তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণী, জীবিত তোমার নাম। মরে গেলে তুমি জানিবে মরণী, জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুকে করে, কাপুরুষ সেজে হাত বুকে করে, ঘরে যদি বসে থাকো, আল্লাহর দুনিয়া কাঁদিয়া মরিবে। আসাম, মুম্বাই, মিরাট, গুজরাট আর যে হাজারি বাগে, তবু কেন তাদের শাস্তি দানিতে, তবু কেন তাদের শাস্তি দানিতে হও না কো আগুয়ান। মরে গেলে তুমি জানিবে মরণী, জীবিত তোমার নাম। তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণী, জীবিত তোমার নাম। উপস্থিত যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি সাহেব, ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম পিপাসু ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে এই বরকতের মাসে, রমজানুল মুবারক মাসে 27 রাতে আজকে আমরা এই দিনই সভায় একত্রিত হয়েছি কিছু কথা শুনবো বলে এবং কিছু দিন ইসলামের কথা জানবো বলে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের নেক নিয়তকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি, জিনার দয়াতে আমরা যেহেতু আসতে পেরেছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনার লাল তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মাননীয় মুসলিম সমাজ, আমরা জানি যে আমাদের সামনে দিয়ে এই পবিত্র রমজানুল মুবারক বরকতময় মাস রমজান মাস অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। যেমন ভাবে নদী যে থাকে, নদীতে মাঝে মধ্যে মাছের জোয়ার যায়, তো যারা জেলে তারাই বুঝতে পারে যে মাছের জোয়ার যাচ্ছে, তাকে মাছ ধরে নিতে হবে। যারা জেলে তারা বাড়িতে বসে থাকে না, থাকতে তারা পারে না, তারা যায় নদীতে জাল নিয়ে, তারপর তারা মাছ ধরে নেয়। তারা অনেক মাছকে তারা সংগ্রহ করে নেয়, কারণ তারা জানে যে এখন মাছ চলে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে, আমাকে ধরে নিতে হবে। তো সেই চালাক জেলে তাই বলে, বুঝতে পারলেন? তো ঠিক সেই রকম ভাবেই আমাদের সামনে দিয়ে এই রমজানুল মুবারক বরকতময় মাস অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। এই রমজান মাস আমাদের দিক দিয়ে চলেই গেল, আর মাত্র 3 থেকে 4টা দিন আমাদের সামনে এই নেকির মাস, বরকতের মাস আমাদের দিক দিয়ে চলে যাচ্ছে। তো আমাদেরকে এই রমজান মাসে কি করতে হবে, এই রমজান মাসের কি গুরুত্ব রয়েছে, এবং এই যে লাইলাতুল কদর রয়েছে, লাইলাতুল কদরের কি গুরুত্ব রয়েছে, এর ফজিলত কি, এই সম্পর্কে আমি আপনাদের সামনে 2-4টি কথা কোরআন এবং হাদিসকে সামনে রেখে উপস্থাপন করব। অবশ্যই ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে ঠিকভাবে কোরআন এবং হাদিস দ্বারা আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনি অবশ্যই কর্ণপাত করে আমার কথাগুলো শোনার পরে যদি আপনাকে ভালো লাগে, আর যদি মনে করেন যে এটা ইসলামেরই কথা,
যদি এটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় তাহলে পরে আপনি নিয়ে যাবেন এই আশা এবং এই আকাঙ্ক্ষা, এই চাহিদা নিয়ে আপনি আমার কথাগুলোকে শ্রবণ করবেন। আমি ইনশাআল্লাহ আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাননীয় মুসলিম সমাজ, আজকে লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর কি, यानी কদরের রাতের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাতের তিনটি ফজিলত কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। তিনটি ফজিলত কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এই কদরের ফজিলত। একটি কথা আমি আপনাকে বলে দিই যে এই যে কদরের রাতে আমরা ওয়াজ মাহফিল করে জালসা করছি, এটা ইসলাম সম্মত কিনা এটা পরের দিকে আমি একটু বলে দেব আপনাকে। আমি আপনাকে কিছু কথা যেটা বলছি আপাতত সেগুলো শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ফজিলত কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কদরের রাত সম্পর্কে। একটি হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজাল আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে কদরের রাত হাজার মাস থেকে উত্তম। হাজার মাস সমান সমান প্রায় 83 বছর। প্রায় 83 বছর বয়সে যে ইবাদত আপনি করবেন, তো সেই ইবাদতের সমান আপনাকে একটি রাতে দেবে, এমন কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন কি তার চাইতেও বেশি উত্তম আপনাকে দেওয়া হবে। এখন উত্তম কতটা উত্তম ওটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সেই উত্তম 1000 গুণ হবে না, লক্ষ গুণ হবে না, কোটি গুণ হবে, কত গুণ হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। প্রথম ফজিলত কি যে লাইলাতুল কদর যে রয়েছে, কদরের রাত যে রয়েছে, এই রাতটির ফজিলত হচ্ছে কি যে 82-83 বছর বয়স যে ইবাদত করে যা আপনি পুণ্যের ভাগীদার হবেন, তার চাইতে অধিক পরিমাণে আপনি বেশি পুণ্যের ভাগীদার হবেন যে ব্যক্তি এই রাতটি পেয়ে যাবেন। এই রাতটি যে ব্যক্তি ইবাদত করে অতিবাহিত করবেন। এটি হলো প্রথম ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দ্বিতীয় ফজিলত কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই রাতে অগণন ফেরেশতা নেমে আসেন এবং এই দুনিয়ার ভেতরে কোনো বালিকণা, কোনো পাথর, কোনো বালু অথবা কোনো জায়গা, কোনো ফাঁকা ময়দান ফাঁকা থাকে না। সব জায়গাতেই ফেরেশতা এসে পরিপূর্ণ হয়ে যান, সেখানে রহমত বরকত নিয়ে চলে আসেন এই কদরের রাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। দ্বিতীয় ফজিলত কি যে এই রাতে ফেরেশতা এসে রহমত বরকত নিয়ে দুনিয়া পরিপূর্ণ হয়ে যায়, কোনো জায়গা খালি থাকে না, বাকি থাকে না। তৃতীয় নাম্বার কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রাতে, এই কদরের রাতে যে রমজান মাসের শেষ দশকে কদরের রাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই কদরের রাতে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি যে এই রাতে সামনের 1 বছরের ফয়সালা এই রাতে করে দেওয়া হয়। সামনে 1 বছরের ভাগ্যকে এই রাতে লিখে দেওয়া হয়। 1 বছরের ভাগ্যকে নির্ধারণ করে দেওয়া হয় এই কদরের রাতে। তো এই তিনটি ফজিলতের কথা এই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কদরের ফজিলত অনেক বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কদরের রাতে তো ফজিলতময়, শুনে নাও বান্দারে, এই রাতের ভিতরে কোরআনকে নাজিল করা হয়েছে।
কোরআন, এই আসমানি কিতাব ধর্মগ্রন্থ, এই কোরআনকে নাজিল করা হয়েছে এই কদরের রাতে। এই কদরের রাতে কোরআন নাজিল করার কারণে এই কদরের রাতের এতটা মান সম্মান বেড়ে গেছে। কোরআন আসল মূল মুদ্দা কথা হচ্ছে কি কোরআন। কোরআনকে নিয়ে এই কদরের রাতের এতটা সম্মান বেড়ে গেল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনকে অবতীর্ণ করেছেন রমজান মাসে। আর রমজান মাসে কোন দিনে কোন রাতে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটাকে আমি লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল কদরে অর্থাৎ কদরের রাতে আমি এটাকে নাজিল করেছি। আর এই কদরের রাতে নাজিল করার কারণেই আজকে এই লাইলাতুল কদর এর মান সম্মান, এর ফজিলত 83 বছর বয়স পর্যন্ত ইবাদত করে যা নেকি হবে তার চাইতে অধিক উত্তমে আপনি নেকি সংগ্রহ করতে পারবেন। তার বুঝে যাচ্ছে যে কোরআনের ফজিলত অনেক রয়েছে। বুঝতে পারলেন? কোরআনের অনেক ফজিলত রয়েছে। আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে। জি ভাইরা আমার, আপনাকে আমি একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত যত বড় দেবেন, নিয়ামত যত বেশি দেবেন, তার ভয়াবহতা অনেক বেশি। নিয়ামত যত বড় তার ভয়াবহতা তত বড়। যদি আপনাকে নিয়ামত বেশি দেওয়া হয় তাহলে পরে আপনাকে সেই রকম ভাবেই পরীক্ষা আপনার হবে, আপনার হিসাব ঠিক এইরকম ভাবেই হবে। এটা কোনো সুন্নাত অথবা নফল নামাজের মতো না। বন্ধুরা আমার কথা ভালো করে শুনবেন, এটা কিন্তু সুন্নাত নফল নামাজের মতো না। আপনি ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন, নেকি পাবেন, না পড়লে আপনার গুনাহ হবে না। নফল নামাজ পড়বেন, নেকি পাবেন, না পড়লে আপনার গুনাহ হবে না। কিন্তু কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনি না পড়েন তাহলে পরে আপনার গুনাহ হবে না। এই কথা বললে কিন্তু ভুল হয়ে যাবে। কোরআন যদি আপনি পড়েন নেকি রয়েছে, কোরআন না পড়লে আপনাকে ছেড়ে দেওয়া হবে, এটা কথা জীবনে না। আপনাকে কোরআন পড়তে হবে, নইলে পরে কোরআন কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন এমন এক গ্রন্থ যেটা হুজ্জাতুল লাক আও হুজ্জাতুন আলাইক। কোরআন হচ্ছে তোমার পক্ষে দলিল। কিয়ামতের দিন কোরআন দলিল হয়ে দাঁড়াবে, আপনার পক্ষে হয়ে দাঁড়াবে যে এই রব্বুল আলামিন একে তুমি জাহান্নামে দিতে পারো না। কেন? কারণ একে আমি ঘুমাতে দিইনি, রাত জেগে আমাকে তেলাওয়াত করেছিল, অতএব একে জাহান্নামে দেওয়া যাবে না। আপনার পক্ষে সুপারিশ করবে। আর যদি আপনি তাকে ওই কাপড় দ্বারা বেঁধে রেখে দেন, সুন্দর করে চুম্মা চাটি করে খালি রেখে দেন, পড়ে গেল, চুমা দিলেন, মুখে লাগালেন, পিঠে লাগালেন এবং বুকে লাগালেন, রেখে দিলেন, কপালে লাগালেন, তারপর রেখে দিচ্ছেন, এইরকম ভাবে কোরআনের মর্যাদা করা হয় না। বেড়ে গেছে কোরআনের বদৌলতে। এই রমজান মাসের ফজিলত এতটা বেড়ে গেছে শুধুমাত্র এই কোরআনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান কেন? কিয়ামতের দিন কোন ব্যক্তিকে, কোন নবী রাসূলকে অনুমতি দেওয়া হবে না যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলে। মাউদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে এমন আছে, কে এমন ক্ষমতাশালী রয়েছে যে আল্লাহর সামনে কথা বলতে পারে আল্লাহর অনুমতি ছাড়াই। আল্লাহর সামনে অনুমতি ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কথা বলতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বড় আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলতে পারবেন না। শুধুমাত্র কথা বলবেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। সারা কোরআনকে নাজিল করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এতটা বেড়ে গেল যে কিয়ামতের দিন যেদিন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুখ খুলতে পারবেন না, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন। তো কোরআনের অনেক ফজিলত রয়েছে। এই কোরআনের বদৌলতে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আর সেই কোরআনের বদৌলতে আমরা শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি হয়েছি। আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে। তো খয়রা উম্মাহ বলতে ইহুদ ও নাসারাকে বোঝানো হয়েছে যে ইহুদ ও নাসারা যে উম্মত ছিল, তো সেই উম্মত থেকে আমরা শ্রেষ্ঠ উম্মত। বর্তমানে যে ইহুদ ও নাসারা বেঁচে আছে ওরাকে বোঝানো হয়নি।
সেই বনি ইসরাইলকে বোঝানো হয়েছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে 12খানা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। সেই বনি ইসরাইলের জন্য বলা হয়েছে, যে বনি ইসরাইলের জন্য পাথর কেন বলছেন যে ওনারা এত সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও ওনারা সূরা ফাতিহা জানতেন না, ওনারা সূরা নাস জানতেন না, ওনারা সূরা আলে ইমরান, সূরা বাকারা এনারা জানতেন না। অতএব এই উম্মতে মুহাম্মাদের শিক্ষা যদি না থাকে, তাহলে আমি আপনি হতভাগা ছাড়া কে? আমি আপনি তো সেই প্রকৃত হতভাগা, যে এত সুন্দর গ্রন্থ পাওয়ার পরে, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মগ্রন্থ আসমানি কিতাব পাওয়ার পরে আজকে আধুনিক শিক্ষার জন্য সবাই তো ব্যতিব্যস্ত। আপনি তো 11 মাস 12 মাস নিজের ছেলে মেয়েকে ওই জায়গাতেই রেখেছেন ইংলিশ শেখার জন্য, বাংলা ভালোভাবে শেখার জন্য, আপনার মাতৃভাষা যে বাংলা রয়েছে ওটাই শেখার জন্য আপনি টিউশন দিয়ে রেখেছেন। কখনো কি আপনি কোরআন শিক্ষা তো পদদলিত হতে হবে, সেই দিন আপনার পক্ষে কেউ হবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামah। কোরআন এবং রব্বুল আলামিন, আমি তোমার এই বান্দাকে খাওয়া থেকে, পানাহার থেকে এবং তার শাহওয়াত থেকে দূরে রেখেছিলাম, অতএব আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনেরই সুপারিশ গ্রহণ করবেন এবং তাদেরকে জান্নাতে দেবেন। বন্ধুরা আমার, কোরআন খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব, কোরআন একটি খুবই গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ, যেই কোরআনকে আমাদের জন্য তাফসীর, সব থেকে ভালো তাফসীর হচ্ছে কি সহিহ হাদিস। সহিহ হাদিস আপনাকে ফলো করতে হবে। আপনি যদি কোরআনকে মানতে চান, তাহলে পরে আপনাকে সহিহ হাদিসকে অনুধাবন করতে হবে। অতএব বোঝা গেল যে কোরআন এবং সহিহ হাদিস এই দুইটি জিনিসকে যদি আমরা, সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি কদরের রাতে, যেই ব্যক্তি কদরের রাতে কি করবে, আল্লাহর সামনে ঈমানের অবস্থায়, নেকির আশায়, ঈমানের অবস্থায় নেকি নামাজে দাঁড়িয়ে থেকে আমাকে আপনাকে ক্ষমা আজকে নিতেই হবে। ছিল কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন, করেছেন কেমন, করছি কেমন, একটু ভেবে দেখা দরকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, কদরের রাত যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি কি করবে? তুমি এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে কি? সবাই বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়ার মানে হচ্ছে কি, যে রব্বুল আলামিন ইন্নাকা আফুউন, তুমি হচ্ছো ক্ষমাশীল, তুমি কি ক্ষমাশীল, তুমি ক্ষমা করে থাকো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, তুমি ক্ষমাশীল এবং ক্ষমা করাকে পছন্দ করো। ফাআফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা বলতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাইলাতুল কদর এত বরকতময়, এত বরকতপূর্ণ রাতে হযরতে আয়েশা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব, কি চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্ষমা চাও, ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাও। কত পাপী আমরা, আমি আপনি কত পাপী গো, শুধু পাপ আর পাপ করে থাকি, ক্ষমা কখনো চাই না। এত ফজিলতপূর্ণ রাতে, এত বরকতময় রাতে ক্ষমা চাইতে বলছেন আল্লাহ রাসূল বলছেন তুমি ক্ষমা চাও। আর আমি আপনি হলে পারে কি, যে গাড়ি বাড়ি একদম অট্টালিকা যেন আমার হয়ে যায়, এরকম ভাবে চাইতাম, নাকি আমি যেন সব থেকে বড় লোক হয়ে যাই।
কিন্তু না, আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন যে তুমি ক্ষমা চাও, তুমি ক্ষমা চাও আর এই দোয়া বলেই তুমি রাতকে অতিবাহিত করবে। আর আরেকটি হাদিসে কি পাওয়া গেল যে লম্বা কিয়াম করতে হবে, আমাদেরকে কোরআন বেশি বেশি করে পড়তে হবে। ভাইরা বন্ধুরা আমার, কিয়ামতের দিন যদি আমি আপনি এরকম ভাবে সালাত আদায় করে থাকি, নামাজ পড়ে থাকি, এই লাইলাতুল কদরের রাতে যদি জাগ্রত করে থাকি, আমি আপনি যে লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি আপনি সেই 83-82 বছর চাইতে অধিক উত্তম আমল আমি আপনি একটি রাতে গ্রহণ করতে পারবো, শুধুমাত্র একটি রাতে। আর যে আমি আপনি যদি এই জিনিসটা না করতে পারি, তাহলে পারে আমি আপনি সেই পিছিয়ে পড়াদের মধ্যে থেকে যাব। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে পরিপূর্ণ করেছেন, দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন, সেখানে আর কোনো বাকি নেই। আপনাকে বলি যে সুন্নাত এবং বিদআত রয়েছে, সুন্নাত যেমন ভাবে রয়েছে ঠিক ওইরকম ভাবে বিদআত রয়েছে, যেমন ভাবে তাওহীদ রয়েছে ঠিক তেরকম ভাবে শিরক রয়েছে, শিরকের বিপরীতে তাওহীদ রয়েছে, সুন্নাতের বিপরীতে বিদআত রয়েছে। যদি আমি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মতো জীবন যাপন করি, তাহলে পরে সেটা সুন্নাতের উপরে জীবন যাপন করা হবে। এবং যদি আমি আপনি নিজেকে যেটা ভালো লাগে ভালো মনে করে যদি আপনি কোনো ভালো কাজ করেন, রাসূলের তরিকায় যদি না হয়, তাহলে সেটা বিদআত হবে, সেটা সুন্নাত আর থাকবে না। বন্ধুরা আমার, বিদআতের ভয়াবহতা রয়েছে, বিদআতের পরিণাম খুবই শাস্তিদায়ক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যতগুলো বিদআত রয়েছে সবগুলো হচ্ছে পথভ্রষ্টতা, সবগুলো ভ্রষ্টতা, সেগুলোতে গুমরাহি রয়েছে। আর যতগুলো এরকম ভ্রষ্টতা, ইসলামকে ফলো করতে হবে। ইসলাম নিজের বানানো বাপের কোনো জিনিস না যে নিজের ইচ্ছা মতো করে করলাম আর নিজের ইচ্ছা মতন করে ছেড়ে দিলাম, মন হলো করলাম ছেড়ে দিলাম, এরকম বিষয়টাই কিন্তু না। বন্ধুরা আমার, আমাকে আপনাকে খুবই সতর্কতা ভাবে ইসলামকে মানতে হবে, ফলো করতে হবে, নচেত কাল কিয়ামতের মাঠে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কি বলেছেন? يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে যারা কিয়ামতের উপরে ঈমান নিয়ে এসেছো, যে তোমাদেরকে একদিন কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, তো তোমরা কি করো? হাক্কা তুকাতে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যথা সাধ্য তুমি আল্লাহকে ভয় করবে। তোমার যতটা সাধ্য রয়েছে তোমার সাধ্য মোতাবেক তুমি আল্লাহকে ভয় করবে। দুনিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামাজ পড়তে বলেছেন, আপনাকে নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। যদি আপনি দাঁড়িয়ে না পারেন বসে করতে হবে, যদি বসে না পারেন তাহলে আপনাকে শুয়ে করতে হবে, কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে, আপনার সাধ্য মোতাবেক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় ছাড়া দুনিয়াতে আমি আপনি চলতে পারবো না। আমি আপনি যদি নিজেকে মুমিন বলে থাকি, মুসলমান বলে থাকি, যদি আমার ভেতরে আপনার আমার ভেতরে ঈমান ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছেন যে তুমি খবরদার খবরদার মৃত্যুবরণ করো না, তুমি খবরদার মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হয়ে যাবে, মুসলিম তুমি না হয়ে যাবে। মুসলমান হওয়ার আগে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বারণ করে দিয়েছেন। যদি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমানের কাঠগড়ায় দাঁড় করে নেবে। মুসলমান আমাদেরকে হতে হবে, মুসলমান হতে বলছেন গো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে মুসলমান হতে বলছেন। আমি আপনি মুসলমান কি না?
কিভাবে মুসলমান? আপনি একটু লক্ষ্য করে দেখুন। আপনাকে আমি এখনই বললাম যে কোরআনের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী আর আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম। যে কোরআন আমাদের রুশদ হিদায়াতের জন্য পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে। আমি আপনি কোরআন শিখতে পারলাম না, কিসের আশায়, কিসের কারণে আমি আপনি নিজেকে মুসলমান বলতে পারি? কোরআন যদি আমার ভিতরে আপনার ভিতরে না থাকে, তো আমি আপনি ভালো এবং মন্দটা জানবো কি করে? কিভাবে বুঝবো যে এই জিনিসটা ভালো, কিভাবে বুঝবো যে এই জিনিসটা ভালো না? ভালো মন্দ যাচাই করার আগে কোরআনের জ্ঞান আমার আপনার ভিতরে থাকতে হবে। কোরআনের জ্ঞান যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে পরে আমার আপনার ভিতরে এইরকম যে বারিক খুবই সীমিত জ্ঞানটা এটা আমার ভিতরে আসবে না। তো আমার আপনার ভিতরে যদি জ্ঞান আসতে হয়, তাহলে কোরআনকে শিক্ষা অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে পরে আমি নিজেকে মুসলমান বলতে পারবো। তো ভাইরে আমার, এরকম ভাবে যদি আমরা উদ্দেশ্য যদি আমাদের রাত জাগার থাকে, উদ্দেশ্য যদি আমাদের রাত জাগার থাকে যে আমরা জালসা করব, ওয়াজ মাহফিল করব, রাতও জাগা হবে এবং আমাদের কিছু শোনা হবে, তাহলে এটা কিন্তু একটু ভুলের মধ্যে রয়েছি। আমরা সবাই কিসের মধ্যে রয়েছি? ভুলের মধ্যে রয়েছি। এরকম ভাবে রাত জাগার কথা আল্লাহ রাসূল বলেননি। এরকম রাত জাগার কথা মানে যেখানে কান্না করার বিষয় ছিল, যেখানে কান্না করার বিষয় ছিল, ক্ষমা নেওয়ার বিষয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ক্ষমা নিতেই হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দণ্ডমান হয়ে ক্ষমা নিতেই হবে। সেই জায়গাতে আজকে আমরা এরকম জালসা জুলুস যদি করি, এরকম মেলাতে যদি আমাদের ছেলে মেয়েরা ঘুরে, ইসলামের অবনতি হবে, উন্নতি হবে না। আমার আপনার অবনতি হবে, উন্নতি হবে না। বন্ধুরা আমার, খুব ভালো করে মনে রাখবেন, আপনাকে এর জবাব যদি আল্লাহ রাব্বুল আলামিন চাই, তো আমি আপনি কেউ দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন, বুঝ দিয়েছেন যে আমাদেরকে বাছাই করতে হবে। এরকম জিনিসগুলো ফেসবুকে দেখা যায়, জালসা জুলুসের ব্যাপারে ওলামায়ে কেরাম সখ্ত নাফরত করেছেন, এর ব্যাপারে কঠোর বিষয় রয়েছে, কঠোরতা অবলম্বন করেছেন যে লাইলাতুল কদরে এগুলো চলবে না। কিন্তু দেখা যাচ্ছে বড় দুঃখের কথা যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিছুদিন আগে কোথাও এরকম লাইলাতুল কদরে জালসা হলো, আজকে এখানে হচ্ছে, কালকে আর কোথাও হবে, তারপর দিন আর কোথাও হবে। এরকম ভাবে যে একটা ভালো জিনিস মনে করে আমরা একটি যদি বেদাতে সেটা পরিণত হয়ে যায়, তাহলে এর কৈফিয়ত একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। যে এরকম ভাবে আমাকে আপনাকে নেকি অর্জন করতে বলা হয়েছে, যে এরকম ভাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার কথা বলা হয়েছে, যে এরকম ভাবে আমাকে আপনাকে ক্ষমা নেওয়ার কথা বলা হয়েছে, সেই রকম ভাবেই আমাকে আপনাকে ক্ষমা নিতে হবে। আমি যদি নিজের ইচ্ছা মতো মনে করি যে এটা ভালো আছে, তারপরে এরকম ভালো মনে করে করলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমার बताया हुआ तरीके में ना हो, यानी যে ব্যক্তি এমন কিছু আমল করলো যে আমলের কথা আমি মুহাম্মদ বলিনি এবং সেটা সে ভালো মনে করে করেছে, নেকি মনে করে করেছে, পুণ্য মনে করে করেছে, ইবাদত মনে করে করেছে, ফাহুয়া রাদ্দুন, সেটা বর্জনীয় হবে, সেটা প্রত্যাখ্যান করা হবে, তার কোনো অস্তিত্ব থাকবে না শরীয়তে। অতএব আমাদের স্টেজে বক্তা চলে এসেছেন, হয়তো আমার টাইম খুব সংকীর্ণ, আমাকে বক্তব্য এখান থেকে ইতি করতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এটাই দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদেরকে শরীয়তের সঠিক জ্ঞান দান করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার সেই ধর্মগ্রন্থ, সব থেকে মহা ধর্মগ্রন্থ কিতাব আল কোরআনের জ্ঞান অর্জন করা তৌফিক দান করো, সেটাকে অনুযায়ী জীবন যাপন করা তৌফিক দান করো। এবং আমাদের যদি কোন রকম ত্রুটি হয়, ভুল হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক পাপী ব্যক্তি, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের গুনাহ খাতা সবগুলোকে মার্জনা করো এবং আমাদেরকে তুমি সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও, আমাদের রোজাগুলোকে কবুল করে নাও, লাইলাতুল কদরের ফজিলত তুমি আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার ভেতরে ঈমান
ঈমান ও ইসলামের উপরে টিকিয়ে রাখো আমাদের খাতেমা যেন ঈমান ও ইসলামের উপরেই হয় আল্লাহুম্মা আমিন পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাও আমি দোয়া করব রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা এখনো ইসলাম থেকে অনেক দূরে তাদেরকে আল্লাহ তুমি ইসলামের ছায়াতলে আশ্রয় দাও রব্বুল আলামিন ইসলামের মায়া মহব্বত আমাদের অন্তরে ঢেলে দাও রব্বুল আলামিন যারা যেই বাবা এবং মায়েরা যেই ব্যক্তিবর্গ মুসলমানেরা মারা গেছে রব্বুল আলামিন তাদের কবরকে তুমি প্রশান্তি করে দাও এবং তাদের কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও যাতে করে তারা কবরের এই কঠিনতম শাস্তি থেকে তারা মাহফুজ থাকে এই দোয়া এই আশা এই আকাঙ্ক্ষা এই কামনা এই বাসনা আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার দরবারে রাখছি আল্লাহ আমি ক্ষুদ্র পাপী ব্যক্তি তোমার দরবারে দোয়া করছি আমরা যেন দুনিয়ার ভেতরে ইজ্জতের সাথে ইসলামকে সঠিকভাবে মেনে জীবন যাপন করতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং তুমি আমাদের যেরকম ভাবে টুটা ফুটা যেরকম ভাবে আমল করছি আল্লাহ তুমি আমাদের সেই আমলগুলোকে গ্রহণ করে নাও আমাদেরকে তুমি বিতাড়িত করিও না আমাদের কম আমলগুলোকে ঠিকভাবে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন وما علينا إلا البلاغ وعليكم الحساب والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله कोई आवाज है মাশাআল্লাহ আমাদের বক্তা সবটি এসে গেছে ইনশাআল্লাহ একবারে সাহারি খাওয়া পর্যন্ত ওয়াজ শুনতে পাবেন এতে কোনো সন্দেহ নাই তবে আমি আমার ফতপুরের মানুষদের কাছে অনুরোধ করব এই জালসাটা হঠাৎ করা হয়েছে হঠাৎ করার মানে গত জুমার আগা জুমাতে আমাদের জুমার মসজিদে মানুষ আমাই খাচ্ছিল না দুটো উপরতলা নিচের তলা সব ভর্তি তাহলে আমাদেরকে কি প্রস্তুতি নেওয়া দরকার একটু চিন্তা করবেন আমরা এর আগে মোজাম্মেল প্রিন্সিপাল সাহেবকে আমরা মসজিদ দিতে চাচ্ছিলাম তিনি আমাদের কাছে চাইলেন 32 লাখ টাকা আর আমরা দিতে চাইলাম কোন রকম 10 লাখ টাকা উনি নাকচ করে দিয়ে চলে গেলেন এই মনস্কামনা নিয়ে আপনারা দানটা দিবেন কেউ 10 কিলো ভুট্টা লাগিয়ে দিবেন কেউ 500 টাকা দিয়ে চলে যাবেন কেউ 50 টাকা দিয়ে চলে যাবেন তাহলে এটা কি মসজিদ করা জালসা এটা মসজিদ করা জালসা নয় যদি মসজিদ আপনারা না করেন আর মসজিদে যদি ব্যবস্থা নেন তো 2010 বছর পরে আপনার পোতা আপনার লাতি আপনাকে দোগড়া করে গাল দিবে আপনার পোতা আপনার লাতি আপনার ছেলেরা তারা দোগড়া করে গাল দিবে কি করবে বলে সালার বাটা সালারা কি করে গেছে এই কথাটাই কহিবে কেনে যে আমরা খুব বিপদে পড়ে আছি এই মসজিদ নিয়ে তাই অনুরোধ করছি আমি যথেষ্ট দানটা দেন আগা থেকে আল্লাহ যে ভুট্টা আছে আমাদের আমরা সেটাও আদায় করবো যা করেছি আর আমরা এখনো ইনশাআল্লাহ আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রেখেছেন দানটা যথেষ্ট আপনারা করবেন এটা আমার অনুরোধ থাকলো আসেন মাওলানা বসে গেছেন আচ্ছা যাক এনা মাওলানা মনিরুল সাহেব তিনি আমাদের এই মাদ্রাসার ছাত্র মাশাআল্লাহ তিনি ভালো ওয়াজ করছেন যার জন্য আমরা ওনাকে বক্তা বলে ডেকেছি মাশাআল্লাহ ওনার মুখের আপনারা ওয়াজ শুনেন আপনি তারপরে ইনশাআল্লাহ ফের ওই বক্তাকে দেওয়া হবে আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي الكريم صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم في ظله يوم لا ظل إلا ظله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবে না, প্রাণ বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। নূহ নবীর যুগে বন্যা এলো সব ডুবিয়া শেষ হইল। নূহ নবীর যুগে বন্যা এলো সব ডুবিয়া শেষ হইল। আল্লাহর প্রেমিক যারা ছিল তারা ডুবল না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। ইব্রাহিম নবী খলিল ছিলেন, নিজ পুত্র ইসমাইলকে কুরবানি দিলেন।
ইব্রাহিম নবী খলিল ছিলেন, নিজ পুত্র ইসমাইলকে কুরবানি দিলেন। এত কুরবানি নাই, কুরবানি নাই, এত কুরবানি নাই, কুরবানি নাই, শুধু প্রেমের বাহানা। প্রেম বিনা প্রেম বন্ধুরে দেখা পাইবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। ওয়ায়ুস্কুরুনি প্রেমিক ছিলেন, প্রেমেতে দন্ত ভাঙিলেন। ওয়ায়ুস্কুরুনি প্রেমিক ছিলেন, প্রেমেতে দন্ত ভাঙিলেন। দাঁত ভাঙিয়া সাফ করলেন, হয়ে ইশকের রব্বানা, হয়ে ইশকের দেওয়ানা। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। উপস্থিত আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা সাদিস্য উলামায়ে ইকরামগণ, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি কোরআনের বাৎসরিক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলেই প্রাণ খুলে মহাব্বতের সঙ্গে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। কি গো, এতক্ষণ থেকে কি শুনলেন? হাদিস কোরআন, আল্লাহর শুকরিয়া আদায় করতে এত কিছু। আবারও বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত নবী কুলের শিরামণি নবী আহমদ নবী মুহাম্মদ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত সহস্র দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুসলিম সমাজ, আমি আপনাদের সামনে আল কোরআন থেকে সূরা আনফালের 2টি আয়াত পরিবেশন করেছি। বিশ্বনবীর এক টুকরো হাদিস পরিবেশন করেছি। এই হাদিস ও কোরআনকে সামনে রেখে আমার অল্প সময়ে বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বক্তব্য শুরু করার পূর্বে আমি আপনাদেরকে 2-4টি কথা উপদেশমূলক বলি। আমরা সারা জীবন জলসা করছি এবং শুনছি। আমরা এই রাস্তায় ঘোরাঘুরি সারা জীবনই করছি, কিন্তু আজকে এটা হলো লাইলাতুল কদর, 27শে রমজান। আজকে লাইলাতুল কদর, এটা হলো ইবাদতের রাত। অতএব এই যুবক ভাইরা উঠছে, বসছে, যাচ্ছে, আসছে, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আপনি বসেন এবং কোরআন ও হাদিসের কথা শুনেন। মাঝে মধ্যে আপনি আল্লাহুম্মা ইন্নাকা বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা বলতে থাকেন। আমরা সকলেই মাঝে মধ্যে যেন বলতে থাকি এবং কোরআন ও হাদিসের কথা শুনতে থাকি। এবার আমার বিষয়ের দিকে এগিয়ে আসি। যেহেতু মসজিদের জালসা, কিছু কালেকশন দান খয়রাতের সুযোগ আমাদের এসেছে, আমরা করব এবং আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কিছু নেকি পাবো। কবরের পুঁজি হবে, হাসরের পুঁজি হবে। মুসলিম সমাজ, আপনি
আমরা সারা জীবন শুনে আসছি আল্লাহর ইসলামের মূল ভিত্তি হলো খুঁটি হলো পাঁচটি। তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে কালেমায়ে শাহাদাত, তারপরে আমরা সালাত, তারপরে হচ্ছে যাকাত। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন স্থানে যেখানেই সালাতের কথা বলেছেন আল্লাহ তাআলা সেখানেই যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলার কোরআন আপনি আমি পড়তে লাগবো, আমরা সূরা বাকারার প্রথম অংশতেই আমরা পেয়ে যাব ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানেও আল্লাহ তাআলা বলছেন যারা আমার উপরে না দেখেই আমার উপরে ঈমান এনেছে, তারপরে কি করেছে ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যা মাল মানুষকে দিয়েছি, যা রুজি দিয়েছি তা থেকে তারা খরচ করবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন স্থানে আমাদেরকে বলে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা এবার সূরা আনফালের মধ্যে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীর বান্দা বান্দীরা তোমরা সালাত কায়েম করো। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা তোমাদেরকে মাল দিয়েছি রে, রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, সেই মাল থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। বন্ধু আমার, মা বোনরে আমার, আমরা কোরআনুল কারীমের মধ্যে কোথাও পাবো না, আল্লাহ কোথাও বলেন না যে তোরা তোদের মাল আমার রাস্তায় খরচ কর। আল্লাহ স্পষ্ট বলছেন আমি তোদেরকে যা রিজিক দিয়েছি সেই মালগুলো তোমরা আমার রাস্তায় ব্যয় করো। বন্ধু আমার, এর বিনিময়ে আপনি আমি কি পাবো? সংক্ষেপে বলে যাই বন্ধু আমার, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই সব ব্যক্তিরাই হলো সফল কামিয়াব, সফল কামিয়াব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন যারা সালাত কায়েম করে এবং আমার রাস্তায় মালকে ব্যয় করে, তারপরের আয়াতে বলছেন ওই সব মানুষেরাই হচ্ছে কামিয়াব, ওই সব মানুষেরাই হচ্ছে সফল যারা আমার রাস্তায় খরচ করলো। তাদের জন্য আমি কি রেখেছি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি তাদের জন্য জান্নাতের মধ্যে জীবিকা রেখেছি, সুন্দর সুন্দর খাবারগুলো তৈরি করে রেখেছি। মা বোন রে আমার, জান্নাতের বিষয় আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বুঝাবার ক্ষমতা নেই, আপনাকে আমি একটু হাদিস দিয়ে বুঝাই। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ফতেপুর নিবাসীরা, কান্তি পার নিয়ে, মাগনাবিটা থেকে নিয়ে, ফতেপুর থেকে নিয়ে যতগুলো বড় লোক আছে, যে ব্যক্তি সব থেকে বড় ধনী, বড় সুখে আছে, আল্লাহর নবী বলছেন ওই সুখমান ব্যক্তিকে, ওই বড় লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে জাহান্নামের মধ্যে একবার ডুবিয়ে ধরবেন। একবার ডুবার পরে উঠিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারে তুমি বলো তো, বলো তো, বলো তো, তুমি পৃথিবীতে সুখ কি জিনিস তুমি কি জানো? বন্ধু আমার,
সেই ব্যক্তি বলবে, ধনী লোক বলবে, যার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ওই ব্যক্তি বলবে, মাবুদ রে, আমি জীবনে কোনো সুখ পাইনি। এবং এই গ্রামের মধ্যে সব থেকে যে লোকটা অসহায় আছে, সব থেকে গরিব আছে, একবার খেতে পায়, দুই বেলা খেতে পায় না। আল্লাহর নবী বলছেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ডুবিয়ে জান্নাতের মধ্যে একবার ঢুকাবেন। ঢুকার পরে বের করে বলবেন, বান্দা তুমি বলো তো, তুমি কি জীবনে দুঃখ পেয়েছিলে রে? না 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 না, আমি জীবনে কোনো দুঃখ পাইনি। ভাইজান আমার, এই দুনিয়া হচ্ছে ধোঁকার দুনিয়া, এই দুনিয়া হচ্ছে লোভ লালসার দুনিয়া। এই দুনিয়া আপনার টাকা আছে বলেই আপনাকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, পৃথিবীর সকল মানুষ আপনার টাকা থাকলে আপনার পিছনে সর্বসময় ঘুরবে, আপনার সম্মান করবে। আপনার কাছে টাকা নেই, আপনার কোনো সম্মান হবে না। এই জন্য বিশ্ব নবী বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। অতএব বন্ধুরে, আমরা যদি পরকালে সুখময় হতে চাই, তাহলে আল্লাহর রাস্তায় আমাদেরকে মাল ব্যয় করতে হবে। তাহলে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমি যা রিজিক দিয়েছি সেই মাল তোমরা আমার রাস্তায় খরচ করো। ভাইজান আমার, আমরা যে এই ভুট্টা লাগিয়েছি দেখতে পাচ্ছি, আপনি 1 বিঘা জমিতে 3 থেকে 3.5 কেজি বীজ দিয়েছেন বন্ধুরে। তাই আমার আল্লাহ বলছেন, ওই 3 থেকে 3.5 কেজি বীজের মধ্যে তোমার ওই জমিনে 15 কুইন্টাল, 16 কুইন্টাল, 20 কুইন্টাল করে ভুট্টা পাও বান্দা। এটা কার দয়ায় তুমি পাও? কার এটা ক্ষমতার বান্দা তুমি বলো? ভাইজান আমার, আমাদের কোনো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোকে ভুট্টা দিলাম, ধান লাগিয়েছিস 5 কেজি মাত্র বীজ ফেলেছিলি, বিচন ফেলেছিলি, 4 বিঘা, 3 বিঘা, 2 বিঘা তুই ধান লাগিয়েছিস, সেখান থেকে তুই কত পাবি? সেখান থেকে তুই 15 মণ, 20 মণ, 30 মণ, 50 মণ ধান পাবি। এইগুলো আল্লাহ তাআলার দেওয়া মাল ভাইজান রে আমার। তাই এই মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। তাই আমার আল্লাহ বলছেন, কবির মধ্যে বলছেন, রূপে ভরা দুনিয়াটা দেখিতে কত ভালো, তাই তো তুমি দেখার লাগি দিয়েছ নয়ন আলো। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান ওগো আল্লাহ মেহেরবান। আমি গাহি যে তোমার গান ওগো আল্লাহ রহমান। আমি গাহি যে তোমার গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার দেখি যে মহিমা বিদ্যমান গো আল্লাহ রহমান। আমি গাহি যে তোমার গান গো আল্লাহ রহমান। আমি
গাহি যে তোমার গান। অতএব বন্ধুরে আল্লাহ তাআলার সব কিছু এইগুলো হচ্ছে নিয়ামত আমার জন্য, আপনার জন্য, আপনাকে আমাকে আমার উপকারের জন্য। জমিন দিয়েছে, এই ভুট্টা দিয়েছে, ধান দিয়েছে, বিভিন্ন রকমের ফসল দিয়েছে, যাতে করে আমরা সেগুলো ভক্ষণ করতে পারি। পৃথিবীতে কিছুদিন বাস করার পরে আমরা এইগুলোকে আল্লাহর রাস্তায় মালকে ব্যয় করে আমরা যেন পরকালের জন্য পুঁজি নিয়ে যাই। তাই আমার আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? তাই বিশ্ব নবী বলছেন, উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাস সাদাকাতা লা তুসিউ আন আহলিয়া হাররাল কুবর। যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, তখন আল্লাহর নবী বলছেন তার কবরে যদি জাহান্নামের আযাব চলে, জাহান্নামে আযাব দেওয়া হয়, আযাব চলতে থাকে, তার জন্য যখন দান করবে তখন সঙ্গে সঙ্গে কি হবে? আল্লাহ তাআলা কবরের আযাবটাকে বন্ধ করে দিবে। বন্ধুরে আমার, ভাইজান রে আমার, কত বাবা চলে গেছে, আপনার মা গেছে, বাপ গেছে, আত্মীয় স্বজন গেছে, স্ত্রী গেছে, আপনার জন্য আপনার দিকে তাকিয়ে আছে। কে আমার অমুক ছেলেকে রেখে এসেছি, আব্দুর রহমানকে রেখে এসেছি, এরা আমার রাস্তায় দান করবে, এর বিনিময়ে আমি জান্নাত লাভ করব, কবরের আযাব থেকে আমি কিছুক্ষণের জন্য রক্ষা পাবো। আপনার দিকে তাকিয়ে আছে ভাইজান। এই জন্য আল্লাহ তাআলার নবী বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুসিউ আন আহলিহা হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। কিয়ামতের মাঠ, হাসরের মাঠে বন্ধুরে আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, বাড়ি গাড়ি করার জন্য আপনি মালকে গুনে 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 বাড়িতে রাখছেন বন্ধু, কিন্তু বন্ধুরে আপনার ছেলের জন্য আপনাকে আযান দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে এসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমরা ঘুম থেকে কাজ উত্তম করে আযান শুনে আমরা মসজিদের দিকে আসি না, আমরা পুকুরে মাছ মারার জন্য চলে যাই। বন্ধু আমার, এই ছেলেকে মেয়েকে সুখে রাখার জন্য আপনি রোজ কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সূর্যটাকে যখন মাথার উপরে করে দেওয়া হবে, আপনার ঘাম চুয়ে 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 বন্ধুরে হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, কেউ আবার হাবুডুবু খাবে। ওই দিন আপনি আপনার ছেলেদের জন্য, আপনার মেয়ের কাছে, স্ত্রীর কাছে আপনি দৌড়ে যাবেন, বাবারে তোর জন্য কষ্ট করে সালাত কায়েম করতে যাইনি, নামাজ পড়তে যাইনি, তোদেরকে সুখে রাখার জন্য আজ একটা নেকি দে, আমরা জান্নাত যাই, আমি জান্নাতের মেহমান হয়। আপনার ছেলে আপনাকে পরিচয় দেবে না, দেবে না। কিন্তু বিশ্ব নবী বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যারা আল্লাহর রাস্তায় দান করবে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন, স্থান দিবেন। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, যদি করিস দান খয়রাত, থাকবে না তোর পাপের বোঝা। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা
হারাসনা ঈমান। তাই আল্লাহ তাআলা এই যে আমরা মসজিদ নির্মাণ করব ভাইজান আমার, বাপজান আমার, এবার আসুন মসজিদ নির্মাণ করলে আমরা কি পাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শোনো, মসজিদকে নির্মাণ করো, মসজিদের হেফাজত করো। মসজিদের হেফাজতটা কে করবে? বন্ধু আমার, আমি আপনি হলাম মুমিন। এই সব মানুষদেরকে ডেকে বলছেন, মুমিনেরা মসজিদের হেফাজত করবে, মসজিদকে তৈরি করবে। আর কি করবে? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপরে ঈমান এনেছে। এরাই কি করবে? এরা মসজিদ নির্মাণ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করবে। ওয়া ইউকিতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। লিল্লাহি তাকবীর। মেয়েদের তরফ থেকে 5,000 টাকা এসেছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ লাকা ফি আহলিকা ওয়া মালিকা। হে আল্লাহ, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, তাদের উদ্দেশ্যকে তুমি সদরে গ্রহণ করিয়া নাও। আমিন আমিন। আসুন ভাইজান, মা বোনেরা, আপনারা চুপে চাপে দানগুলো করতে থাকেন। তাহলে বলছিলাম, আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, মসজিদ নির্মাণ করবেন। বন্ধু, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার মুহাব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আমার তার উম্মতিদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছে, হে আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, তোমরা যদি মসজিদ নির্মাণ করো, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলছেন, যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য একটি ঘর নির্মাণ করবে, তার জন্য আল্লাহ তাআলা স্পেশাল কি করবেন? আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি, তার জন্য এক্সট্রা ভাবে আপনার জন্য জান্নাতের ঘর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম সমাজ, তাহলে আজকে আমি আমার ক্ষমতা নাই, আপনি মসজিদ একাই নির্মাণ করতে পারবো না। তাহলে এই যে 500, 1000, 10, 20 করে আপনি আল্লাহর রাস্তায় এই আল্লাহর ঘর করার জন্য দিবেন, অবশ্যই আপনি এই জান্নাতের অধিকারী হবেন। এই জন্য আসুন, কে আছেন ভাইজান আমার, যে 5,000 টাকা এই মসজিদের জন্য, 2,000 টাকা এই মসজিদের জন্য, 1 কুইন্টাল 2 কুইন্টাল করে ভুট্টা দিবেন। কে এরকম আছেন 1,000 ইট দিবেন, 100 বোরা সিমেন্ট দিবেন, এইরকম অনেকেই বসে আছেন। আসুন ভাইজান, আল্লাহর রাস্তায় খরচ করেন। তাহলে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে আমরা কি পাবো? রোজ কিয়ামতের মাঠে আপনার আমার জন্য পুঁজি হবে, আপনার আমার জন্য কি হবে? এই দানই আপনার কি হবে? আপনার সঙ্গী হবে, আপনার সাথী হবে, আপনার সাথী হবে এই দান খয়রাত। দান ছাড়া আপনার গতি নাই। বন্ধুরে আমার, ভাইজান রে আমার, এবার আসুন, যারা পৃথিবীর বুকে বকিলিতা করে, আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষের পিছে 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 কি করে? গীবত করতে থাকে, পরচর্চা করতে থাকে, আর সামনে কি করে? গালিগালাজ করে। 500 টাকা এবং 50 কিলো
ইস্তাব আলী 500 টাকা 50 কেজি ভুট্টা দিয়েছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মুসলিম সমাজ, তাহলে যেটা বলছিলাম, মানুষেরা পরে গিবত করতে থাকে দোকানে বসে বসে, এবং দোকানে আনিকুল মিস্ত্রি 500 টাকা নগদ, 500 টাকা বাকি। বারাকাল্লাহ হায়াকাল্লাহ 1000 টাকা 1000 টাকা দান করেছে আল্লাহ। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। ও কি মুমিন ভাই, হাজি আব্দুল সামাদ সাহেব 5000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে আল্লাহ, হাজি সামেদ সাহেব ছিল এই দুনিয়াতে, ছিল কিনা ছিল আল্লাহ দানে বুঝা গেছে। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, তার উদ্দেশ্যকে তুমি সদর গ্রহণ করিয়া নাও। আমিন আমিন। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো দান খায়রাত। সময় আছে তোমার, করো দান খায়রাত। এই দুনিয়া মুসাফির খানা। ঘুমায়ে আব্দুল কাইয়ুম 500 টাকা নগদ, 200 টাকা বাকি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, এক মহিলা 500 টাকা দিয়েছে, স্বামীর জন্য দোয়া, মা বাবার জন্য দোয়া, শ্বশুর শাশুড়ির জন্য। বারাকাল্লাহ, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ গো, শুনলাম নাকি ওনার শাশুড়ি শ্বশুর অসুস্থ আছে। আল্লাহ তার সুস্থতাকে দান করে দাও, তাকে ভালো করে দাও। আযহিবিল বাস রব্বানা শাফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামা। লিল্লাহি তাকবীর। দুইটা চাঁদের বেলা পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মা বোন ছিল এই দুনিয়াতে, ছিল কিনা ছিল আল্লাহ দানে বুঝা গেছে। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, তার উদ্দেশ্যকে তুমি আল্লাহ সদরে গ্রহণ করিয়া নাও। আমিন সুম্মা আমিন। একটা সোনা, একটা চাঁদের আংটি পড়েছে। বারাকাল্লাহ। একজন মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ ভাইজান আমার সকলেই দোয়া দিবেন। আযহিবিল বাস রব্বানা ওয়াসফি আনতা সাফিলা শিফা ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামা। বন্ধু আমার, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। দোকানি জাকির 2000 টাকা বাকি, বাবা মায়ের জন্য এবং বড় বেটির জন্য দোয়া চেয়েছেন। আযহিবিল বাস রব্বানা ওয়াসফি আনতা সাফিলা শিফা ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামা। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। বন্ধু আমার, যারা মালকে গুনে 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 জমা করে রাখে, এরা ভাবছে এই মালগুলো আমাদের চিরজীবন সঙ্গী থাকবে না। রে বন্ধু, না, এই মাল আপনার চিরদিন জমা থাকবে না। রোজ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নামে দেবে। বন্ধু আমার, এই মাল থাকার জন্য, এই মাল আপনি আল্লাহর রাস্তায় খরচ করছেন না, দিচ্ছেন না, গুনে গুনে রাখছেন ছেলে মেয়ের জন্য। নেকাবুর 50 কেজি ভুট্টা 100 টাকা
নগদ দিয়েছে। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আসুন ভাইজান, কে এমন আছেন? আমি 5000 টাকা চেয়েছি একজন, আমি বেশি চাইবো না। প্রধান বক্তা আছেন, তাকে দিবেন, কিন্তু এখন আপনারা আমার হাতে একজনের কাছে 5000 টাকা চেয়েছি। আজকে আপনি আল্লাহর রাস্তায় দিবেন না, আপনার এখনই যদি আজরাইল চলে আসে, আপনার যখন দম যাওয়া আসা করবে, আজরাইল যখন ঘোরাফেরা করবে, আপনার বুকের উপরে যখন বসে যাবে, সেই সময় বলবেন, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে পৃথিবীর মুমিন সকল, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে এক বলে বিশ্বাস করেছো, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন মালগুলো হচ্ছে ফিতনা। এই ধন মাল ছেলে মেয়ে যেন আমার জিকির থেকে তোমাদেরকে মাহরুম না করে দেয়। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হবে ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ তাআলা বলছেন, লাউলা আকবারতানি ইলা আযালিন করিব। বন্ধুরে আমার, যখন আজরাইল বুকের উপরে বসে যাবে, আপনার রূহটাকে বের করার জন্য প্রস্তুতি নেবে, যখন দেখবেন অনেকের হাত উঠে, চোখগুলো বড় বড় করে দেয়, মা বোন আমার, ভাইজান রে আমার, আব্দুর রশিদ দোকানি 2 ব্যাগ সিমেন্ট 500 টাকা নগদ দিয়েছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। ভাইজান আমার, যেটা বলছিলাম, তাহলে ওই সময় চোখগুলো বড় বড় করে দেয়, শোনা যায় গ্রামে অনেকেই ভুল করে বলে দেয়, কিছু বোঝা যায় না, তখন বলে দেয় লোকটা নাকি মারা গেল। এইরকম কথা আপনি শুনতে পান, দৌড়ে যাওয়া যায়, না না না, দম ঘুরে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ওই সময় ব্যক্তিরা বলবে, আল্লাহ লাউলা আকফারতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সেই সময় বলবে, আল্লাহ তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও, আমাকে তুমি দম কবজ করিও না, আমাকে সুস্থ করো, আমার ধন সম্পদ যা আছে তোমার রাস্তায় আমি দান করে দিব। বন্ধুরে, সেই সময় আর আপনি এই সুযোগটা পাবেন না, পাবেন না, পাবেন না। সেফাউল 1 কুইন্টাল ভুট্টা এবং 200 টাকা নগদ। আবু বকর 40 কেজি ভুট্টা দান করেছেন। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। হাজী মোহাম্মদ ইসমাইল সাহেব 500 টাকা নাকি? 500 টাকা নগদ, 10,000 টাকা বাকি। একবার একদম জোর গলায় তাকবীর দেব তো ভাই, লিল্লাহি তাকবীর। দেখেন, আমি 5,000 টাকা চেয়েছিলাম, 10,000 টাকা পেয়ে গেছি। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা এই দুনিয়াতে ছিল, তোমার মসজিদ নির্মাণ করার জন্য 10,500 টাকা দিয়েছে। মাবুদ রে, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, তার উদ্দেশ্যকে আল্লাহ তুমি সদরে গ্রহণ করিয়া নাও। আমিন, আমিন, সুম্মা আমিন। মাজারুল সাহেব 5,000 টাকা, 5,000 টাকা দিয়েছেন, 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, তার উদ্দেশ্যকে আল্লাহ তুমি সদরে গ্রহণ করিয়া নাও। আমিন, আমিন। ওয়ারিফের ছেলে 1500 টাকা দান করেছে। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। 2 কুইন্টাল ভুট্টা, 1000 টাকা নগদ। মায়ের নামে, স্ত্রীর নামে, সকলে, বাবার নামে, বাবা মৃত্যু হয়েছে,
ভাই দুয়া দেন তো আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফাআন লা ইউগাদিরু সাকামা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা লিল্লাহি তাকবীর। মা বোনেরা জুতে নিয়েছে আপনাদেরকে, সব জায়গায় বলে পুরুষেরা জুতে, এখানে দেখছি পুরুষদের কাছ থেকে দান সেরকম পাচ্ছে না, ভাইয়েরা বসে আছে। আপনারা সকলে একটা চাদর পাঠান, ইনারাও দিবেন, অবশ্যই দিবেন। মসজিদ না, মসজিদের জন্য জান্নাতের আশায় সকলেই দিবে। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই কপালে টিপ করো না আর, কপাল শুধু সাজদা করে আল্লাহ তাআলার। এই কপালে টিপ করো না আর, কপাল শুধু সাজদা করে আল্লাহ তাআলার। খালি মাথায় খোলা চুলে বাইরে যেও না, হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না। খালি মাথায় খোলা চুলে বাইরে যেও না, হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না। এই কপালে টিপ করো না আর, কপাল শুধু সাজদা করে আল্লাহ তাআলার। আসেন মা বোন দেন। হেফাজুদ্দিন 1500 টাকা দিয়েছে, কে? ওই যে শার্টওয়ালা নাকি? আর 500 টাকা দেন ভাই, 2000 টাকা জুটিয়ে দেন, 2000 টাকা জুটিয়ে দেন। কে আছে নাম চিন্তা হচ্ছে না, দিলে? বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা ছিল আল্লাহ গো তোমার জান্নাতের আশায় মসজিদের জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 2,000, 3,000, 150 করে আল্লাহ দান করছে। মাবুদ গো যে উদ্দেশ্যে যে নিয়তে করেছে দান, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে গ্রহণ করিয়া নাও। আমিন আমিন। রাফিকুল জি, রাফিকুল মুরগিওয়ালা 700 টাকা দিয়েছে বেটার নামে, বেটির নামে। তো কই আছে না? চলে গেছে। আর 300 টাকা আবদার করেন না, আর 300 টাকা আবদার করেন, চলে গেছে। যদি ভাই আপনি শুনতে পান, আপনার জন্য দোয়া দিচ্ছি, আপনি 300 টাকা দিয়ে পাঠিয়ে দেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আসেন ভাই মা বোন আমার, আপনাদের নাম হচ্ছে। আর এর আগে এসেছিলাম কয়েকদিন আগে, সেই দিন একটি ছোট্ট জালসা ছিল, তো সেখানেও 2টা আংটি পেয়েছিলাম। আপনারা আজকে 2টা বালা দিয়েছেন, একটা আংটি দিয়েছেন, একটা আংটি জোড়া মিলিয়ে দেন। রাফিকুল 5,000 টাকা দিয়েছে, 1,000 টাকা নগদ, 4,000 টাকা। হ্যাঁ তো বলছি 5,000 টাকা। হ্যাঁ তো দেখেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ও কি মুমিন ভাই, মুশরুদ্দিন 4 বস্তা সিমেন্ট, মুশরুদ্দিন বাপ মায়ের জন্য দোয়া, বড় বেটির জন্য দোয়া, এবং শ্বশুর শাশুড়িকে দেখতে পাইনি তার জন্য দোয়া। সবার জন্য দোয়া চাইছে নাকি? বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। ওই দিনকার মুশরুদ্দিন সাহেব নাকি? মাশাআল্লাহ, ওই দিন উনি 4 থেকে 5 বার দান করেছেন, মোটা মোটা দান করেছেন। উনি আছেন নাকি? উনি থাকলে আর 2 বরালেন, 6 বরা জুমা। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। কই দেখতে পাচ্ছি না, আপনি নাকি? আর 2 বরা দেন, বেশি চাইবো না, পারবেন না? জুমা মসজিদ, ওটা ছোট মসজিদের জন্য দিয়েছিলেন 5 বরা। মাশাআল্লাহ, যাই হোক দিয়েছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। ও
মমিন ভাই হইল রে তোর বিদায় বেলা। আমাদের জামাই নাকি তো কট্টি দিয়েছে বলেছে ও জামাই আছে নাকি আমাদের জামাই আছে ও 1500 টাকা দিয়েছেন ওটা আমার মানে ভাস্তা জামাই বুঝতে পারলেন তো আমার মেয়ে 500 টাকা দোকানি আর 500 টাকা বাকি জুতা দোকানদার 500 টাকা বাকি 500 টাকা নগদ দিয়েছে। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা বান্দীরা ছিল এই দুনিয়াতে ছিল কিনা ছিল আল্লাহ 5 কেজি ভুট্টা আর 100 টাকা নগদ দিয়েছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে উদ্দেশ্যে জানিয়াতে মুক্তার মুলবি সাহেব বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। ভাইজান রে আমার আজকে আপনি দান করতে আগু পিছু করছেন 500 টাকা নগদ আর 50 কেজি ভুট্টা আনারুল হক 500 টাকা নগদ। আমিন আমিন। ভুলে যেও না ও মন যেতে তোমায় হবে কবরে, যেতে হবে আজ কিংবা কাল তোমার ঘরে। ভুলে যেও না ও মন যেতে তোমায় হবে কবরে। ভাইজান রে আমার বিশ্ব নবী বলছেন মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, তার 3টি রাস্তা খোলা থাকে। 1000 টাকা নগদ 50 কেজি ভুট্টা বাবার নাম। কি নামটা বললেন? আব্দুল বানী 50 কেজি ভুট্টা আর 1000 টাকা নগদ দিয়েছে। বাবার নামে দোয়া চেয়েছেন ভাই, সবাই দোয়া দেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। হে আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান তার উদ্দেশ্যকে তুমি আল্লাহ গ্রহণ করিয়া নাও। আমিন সুম্মা আমিন। সাদ্দাম হোসেন 500 টাকা নগদ 500 টাকা বাকি দিয়েছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আসুন ভাইজান মা বোনেরা আপনারা দিয়ে পাঠান, মন খুলে দান করেন। আজকে হলো এই রমজান মাস, এই মাসে যারা দান করবে তাদের দানকে আল্লাহ তাআলা মানে নেকি দিতে দিতে একদম ভরপুর করে দিবেন, আপনার দান বাড়াতেই থাকবে। তো বলছিলাম আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় তার 3টি রাস্তা খোলা থাকে। একটা হলো কি ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন। এই যে দান আপনি করবেন ভাইজান আমার মা আমার বন্ধু মা আমার খালা আমার 500 টাকা 1000 টাকা দান করবেন। এই দান আপনাদের রোজ কিয়ামতের মাঠে এই দান আপনার জন্য ছায়া হবে, আপনার জন্য সঙ্গী হবে, আপনার সাথী হবে। হাজার আলী হায়দার আলী বললেন না হাজার আলী বললেন? ও আজহার আলী 200 টাকা আর কি দিলে বললেন? 200 টাকা নগদ 1 কুইন্টাল ভুট্টা। ও 200 টাকা নগদ আর 1 কুইন্টাল ভুট্টা। লিল্লাহি তাকবীর। 100 টাকা নগদ আর 3000 টাকা বাকি। লিল্লাহি তাকবীর। হাবিবুর রহমান 100 টাকা নগদ 3000 টাকা বাকি। আজহারের বাবা মারা গেছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা আজহিবিল বাস রব্বানা সাসফি আনতাস সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফাআন লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ অনেক ভাই ছিল এই দুনিয়াতে, আল্লাহ তোমার মসজিদের জন্য দান করে যাচ্ছে তোমার জান্নাতের আশায়। আল্লাহ গো তুমি তাদের জন্য রোজ হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ তুমি একটি করে জান্নাতের ঘর বানিয়ে দিল। ও কি মুমিন ভাই হাবিবুর রহমান
হ্যাঁ, 3000 টাকা দিয়েছেন। তোমরা বারাকাল্লাহু লাকা। ভালো বক্তাটা এখানে আছে, আমাদের প্রধান বক্তা আছে মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আসামি। ইনশাআল্লাহ উনি একে ঘুমাচ্ছেন, উনাকে নিয়ে আসছি আধ ঘন্টার ভিতরে ভিতরে। কেউ বারাকাল্লাহু লাকা ফি কেউ জানে না, আহলিকা সারা ওয়া রাত জলসা হবে। মালিকা। আমাদের আব্দুর রহমান দেলাওয়ার হোসেন তিনি আসছেন ইনশাআল্লাহ, একটু পরে আধ ঘন্টা চলে আসছেন উনি। আসুন ভাই, যাবেন না বেশি রাত করে লাভ নেই, প্রধান বক্তা এসে আছেন। আপনারা যত তাড়াতাড়ি দান করবেন তত তাড়াতাড়ি উনি এখানে এসে উপস্থিত হবেন, কোরআন ও হাদিসের কথা মিষ্টি সুরে শুনতে পাবেন। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। সময় আছে তোমার করো হে ইবাদত, সময় আছে তোমার করো হে ইবাদত। এই দুনিয়া মুসাফির খানা, ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। ভাই জানতে আমার রোজ কিয়ামতের মাঠে আপনি বলবেন মাবুদ, ইসুফের স্ত্রী তার ছেলে মারা গেছে, 500 টাকা দান করেছেন। হে আল্লাহ, তুমি যদি কবরে কোনো শাস্তি দিয়ে থাকো, কবরের আযাব দিয়ে থাকো, আল্লাহ তুমি বলেছো হাদিসের মধ্যে সঙ্গে সঙ্গে তার আযাবকে বন্ধ করে দেওয়া হয়। হে আল্লাহ, তার আযাবকে হালকা করে দেওয়া হয়। আল্লাহ গো, তুমি যদি কবরে কোনো বিপদ দিয়ে থাকো, কোনো কবরের আযাব দিয়ে থাকো, মাবুদ তুমি তার কবরের আযাবকে হালকা করে দাও এবং তুমি তাকে জান্নাতবাসী করে দাও। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। তো বলছিলাম বন্ধুরে আমার, আপনি রোজ কিয়ামতের মাঠে জি এক কুইন্টাল ভুট্টা 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। ওই যিনি দান করলেন 500 টাকা এবং ভুট্টা তিনারি, আবার উনি আবার 1000 টাকা 2000 টাকা 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। বন্ধু আমার দেখেন, আবু বকরের মতো হয়ে যান, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যান। বন্ধুরে, বিশ্ব নবী যখন চাইলেন ও উমর, আবু বকর তোমরা আমাকে আল্লাহর রাস্তায় তোমরা কিছু সাহায্য করো। হযরতে উমর বলছেন, আজকে আমার কাছে যথেষ্ট মাল আছে, আমি আজকে হযরতে আবু বকরকে জিতে নেব। হযরতে উমর বাড়ি গেলেন, হযরতে আবু বকরও বাড়ি গেলেন। ভাইজান রে আমার, হযরতে উমর মাল নিয়ে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মাল নিয়ে আসলেন। বিশ্ব নবী বলছেন, ও উমর তুমি কত মাল নিয়ে এসেছো রে, কতটা মাল রেখে এসেছো? হযরতে উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মালকে 2 ভাগ করেছি, 1 ভাগ আপনার কাছে নিয়ে এসেছি এবং 1 ভাগ মাল আমি বাড়িতে রেখে এসেছি। এবার বিশ্বনবী বলছেন, আবু বকর তুমি কতটা মাল নিয়ে এসেছো রে? দেখুন বন্ধু, সাহাবাদের ঈমানটা দেখুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা দেখুন। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কিছুই বাড়িতে রেখে আসেনি। অতএব বন্ধুরে, তার নামটা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আল্লাহকে তাআলা খুশি করেছে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে আছে। আমরা কত অগণন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 3 জন মিলে কয় জোড়া গো? 2 জোড়া, মানে হাতের পোলা আর মালা, একটা আংটি। ভাই অন্তর খুলে দুয়া দেন তো। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে আল্লাহ, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, তার উদ্দেশ্যকে
হে আল্লাহ, তুমি আমার মা বোনদেরকে তুমি জান্নাতবাসী করে দাও, তাদেরকে কবরের আযাব থেকে আল্লাহ গো, তারা তোমার বিশ্বনবী বলেছেন তারা অনেকেই বেশিরভাগ তারা জাহান্নামী, অতএব তোমার জাহান্নামের ভয়ে তারা দান করছে। আল্লাহ তুমি তাদের কবরের আযাব থেকে মুক্তি দিও, তাদেরকে তুমি হাসরের ময়দানে তুমি সেই আরশের নিচে রাখিও, তাদেরকে জান্নাতবাসী করে দিও। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। তফিজুল 200 টাকা 50 কেজি ভুট্টা দিয়েছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেয়েদের মধ্যে 4 বস্তা সিমেন্ট দিয়েছেন। লিল্লাহি তাকবীর। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরিফ দাদা দাদির নামে, দাদা দাদির নামে 5000 টাকা। আর বাবা একটু অসুস্থ আছে, হাড়ের অসুস্থ, দোয়া চেয়েছে। আর দাদা দাদি মারা গেছে, বাবা ভাই ওনার আব্বা অসুস্থ আছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য দোয়া চেয়েছেন, একটু দোয়া দেন আরিফ সাহেব। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা বোন আমার, আপনারা চলে যাচ্ছেন, আপনাদের মন ভরা বক্তা এখনো বসে আছেন, আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা শোনাবেন। প্রসাদপুরের ইসরাইলের মাতা 1000 টাকা নাকি 1000 টাকা দান করেছে। ইসরাফিল দান করেছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যে উদ্দেশ্যে জানিয়াতে করিয়াছে দান, তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি সদরে গ্রহণ করিয়া নাও। আমিন আমিন। মুশরুদ্দিনের মাতা অসুস্থ আছেন, স্বামী মারা গেছে। কত টাকা দিয়েছেন? 1000 টাকা দিয়েছেন। আজহিবিল বাস। রব্বানা সাসফি আনতা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, তুমি তাদেরকে অসুস্থ হয়ে আছে, কেউ মারা গেছে, আল্লাহ গো কবরের কোন মেয়েলোক থেকে 4000 টাকা। লিল্লাহি তাকবীর। 4000 টাকা মেয়ে ছেলের কাছ থেকে এসেছে। আর এই যে পুরুষদের কাছ থেকে গামছাটা নিয়ে আসলেন, ওরাকে একটু দেখাতে হবে না কত টাকা দিয়েছে? অনেক কিছু, মানে অনেক রকম ভাবে অনেকেই দান করেছেন। তাই ভাই সবাই অন্তর থেকে একটু দোয়া দিবেন। আমি যেগুলো বলছি আপনারা আপনাদের মতো দোয়া দেবেন, না জানা থাকলে আমি যেগুলো বলছি সেগুলো দোয়া দেন। আজহিবিল বাস। রব্বান নাস আসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের কথা, লইবে না কমনে ব্যথা। শুনো নারী হাদিসের কথা, লইবে না কমনে ব্যথা। বেপরদা হলে যাবে জাহান্নাম তলে।
বলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আসেন ভাই, যার শেষ ভালো তার সবকিছুই ভালো। চলে এসছেন বক্তা সাহেব, প্রধান বক্তা, আপনাদের মন ভরা বক্তা উপস্থিত হচ্ছেন। আপনারা যে যা পারবেন তাড়াতাড়ি করে এই 2-4 মিনিটে দান করেন। মা বোন আমার, আপনারা যদি মন ভরে বক্তব্য শুনতে চান এক্ষুনি তাড়াতাড়ি দান দিয়ে দেন। তাফি 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি নবী কামলিওয়ালা রে। 100 টাকা নগদ, 500 টাকা বাকি, 500 টাকা বাকি। বারাকাল্লাহু লাকা। বাংলা বিটার বেল্লাল সাহেব 500 টাকা নগদ দিয়েছে। আর ছেলের নামে বারাকাল্লাহু, আর বাবার নামে দিয়েছে। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আর একজন দাদা আমার ছিল এই দুনিয়াতে, ছিল কিনা ছিল আল্লাহ জানে, বুঝা গেছে যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, তার উদ্দেশ্যে আল্লাহ তুমি সদরে গ্রহণ করিয়া নাও। আমিন আমিন। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি নবী কামলিওয়ালা রে। তো ভাই আমার, যাই হোক, অনেক কিছু কোরআন ও হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আমল করার তৌফিক দেন, এবং যে উদ্দেশ্যে আমরা দান করেছি জান্নাতের আশায় মসজিদ নির্মাণ করার জন্য, আল্লাহ তাআলা যেন তার বিনিময় আমরা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে দিবেন। এই বলে আমি আমার এখান থেকেই বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামবাসী, ফতপুরের মা, খালা, নানি, দাদি, লাতিন, পতিন যত আছে সবাইকে বলছি, আপনারা এই বাজারে ঘুরবেন না, আর আজকের মতন জালসা শুনতে মনে হচ্ছে পাবেন না, এত বড় সুযোগ ছেড়ে দিবেন না। এখনো আসেন, আমাদের প্রধান বক্তা এক্ষুনি আমরা উঠাচ্ছি। আমাদের প্রধান বক্তা আমাদের কাছে এসে গেছে, আমরা এখন উঠাচ্ছি। যারা ভাইয়েরা আমার, আব্বাজানেরা, কেহ মামু, কেহ খালা, কেহ লাতে, কেহ পতিন, সবাইকে বলছি যে আপনারা সবাই আসেন, বক্তব্য শুনেন। ইনশাল্লাহ উনি বেশ কিছুক্ষণ ধরে আপনাদেরকে হাদিস ও কোরআন শোনাবেন, আর আমরা বসে বসে শুনব। আর ইনশাল্লাহ আপনাদের যদি ব্যবস্থা করতে হয় তো আমরা সাহারির ব্যবস্থা পর্যন্ত করে দিব, কিন্তু আপনারা পালিয়ে যাবেন না। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের সম্মুখে আমার আজিজাম ভাই আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আসামি উনি আসছেন। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে হাদিস ও কোরআন থেকে বক্তব্য রাখবেন, আপনারা সুন্দরভাবে বসে বসে শুনবেন হাদিসের কথা। রমজান মাসের দিন, তাতে সাবে কাদার, এত সুন্দর, এত পবিত্র দিন, পবিত্র রাত্রি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের সৌভাগ্য, ভাগ্য ভালো আছে। আপনারা ধীরে স্থির ভাবে বসে বসে শুনবেন। এবার ইনশাআল্লাহ আসেন আল্লাহ।
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা বসেন। আপনারা যারা বসে আছেন দেখেন আপনাদের সামনে জায়গাগুলো যে ফাঁকা আছে, এটা দায়িত্ব আপনাদের। আপনারা ফাঁকাগুলো পূরণ করেন। ভাই আগিয়ে বসুন। ও ভাই আপনি চেয়ারে বসেন, নিচে বসেন। বসেন, আল্লাহর রাস্তে বসেন, গুছিয়ে বসেন। ভাই ফাঁকা জায়গাটা পূরণ করেন। দেখে মনে হয়েছে এখানে তৃণমূল আর বিজেপির লোক আছে, যে তোদের কাছে যাব না। হ্যাঁ বসেন, জালসাতে কোনো পার্টি নাই ভাই, এটা আল্লাহর দল, সবাই আমরা তার ভিতরে আছি। বসেন। আর ওই পেছনের ছেলেটি এতক্ষণ দুই একটা উঠলো, মানে গাধা পানি খাবে কিন্তু ঘোলা করেই খায়। আগে পাতে বলে ঘোলা করে খায়। আলহামদুলিল্লাহ। মা বোন আপনারাও বসেন, কেউ দাঁড়িয়ে থাকিয়েন না, আপনারা আপনাদের মুখটা বন্ধ রাখেন, তবে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم